আরে বাবারা, এই মুসলমান বাপ যারা আছে, মুসলমান মা যারা আছে, মেয়ে কই যায় তা খবর নেবেন না? সন্ধ্যার সময় ছাগল বাড়ি না আসলে মাথা খারাপ হয়। মেয়েটা বাড়ি আসে নাই, মাথা খারাপ হয় না? মেয়েটা বড় হয়ে গেছে, ও রাস্তাঘাট চেনে। আপনি তো হাজি, আপনি মসজিদের প্রথম কাতারে নামাজ পড়ে, আপনার মেয়ে আপনার অসতর্কতার কারণে কোন অমুসলিমের সন্তানের সঙ্গে দৈহিক সম্পর্ক করবে, জাহান্নামের আগুনে আপনাদেরকে আগে ঢুকাবে, তারপরে আপনার মেয়ে ঢুকবে। ওই নামাজের কোনো দাম নাই যে নামাজি শুধু মেয়ে জন্ম দিয়েই নিজেকে বাপ বলতে পারে। শুধু জন্ম দিলে বাপ হওয়া যায় না। এই মেয়েকে ইমানের সাথে রাখা, ইমানের দাবি পূরণে আমার মেয়ে সচেতন কিনা এটা জানার চেষ্টা করা, এটা আমার দায়িত্ব। আল্লাহ আমাকে বোঝার তৌফিক দান করে, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। হাই স্কুলে পড়ে আমার মেয়ে, ক্লাস 10-এ। এখন আমি ছোট বলে ওরে যা ইচ্ছা তাই করতে দিই। আপনি একটু গভীরভাবে দৃষ্টি দিয়ে দেখেন, আপনার মেয়ে কিন্তু কোনো এক অমুসলিমের সঙ্গে দৈহিক সম্পর্ক, আত্মিক সম্পর্ক, প্রেমের সম্পর্কে জড়েছে, যেটা তার ঈমান হারা হওয়ার জন্য যথেষ্ট। সুতরাং আমার মা বাপ যারা, আমরা সচেতন হই, প্রত্যেকেই আমরা সচেতন হব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। বাবারা, নড়াচড়া করো না, যাও। এই কথা বলবো না বাবারা, পাগড়িওয়ালারা, বসো বসো, বসে পড়ো, নাহলে চলে যাও। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا وقال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى لا يقال في الأرض الله الله رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাই মোহাম্মদের সাথে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। একটু বেশ দেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া আল্লাহ, এই ভাইরা যারা দাঁড়ানো আছেন একটু আসবেন এদিকে ভাই। রাস্তার ভিতরে যারা দাঁড়ানো আছেন ভাইরা, আমি খুবই আনন্দিত যে আপনারা ধৈর্যের সাথে বসে আছেন। আল্লাহ তাআলা আপনাদের জন্য দুনিয়া এবং পরকালে কামিয়াবির ফয়সালা আল্লাহ তাআলা করেন। সবাই বলেন আমিন। ছোট একটা অনুরোধ করব, যেটা আপনারা ইচ্ছা করলে পালন করতে পারবেন, এর সুযোগ আপনাদের রয়েছে। সেটা হলো যে করেন এদের থেকে যারা দূরে চলে যায়, নবীজি বলেছেন আল্লাহ তাআলা তাদেরকে দূরে নিতে নিতে জাহান্নামে নিয়ে যান। এজন্য আমার অনুরোধ যে আমরা সবাই সুশৃঙ্খলভাবে বসবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। মন খুব খারাপ ছিল, যেহেতু মাগরিবের নামাজের পরে সারা বাংলাদেশের নন্দিত আলেম এবং আলোচক নাসির সাহেব বয়ান করেছেন। এশার নামাজের পরে যেটা আলোচনা হয়েছিল যে আমার আলোচনা হবে, তো আমার আসতে একটু দেরি হয়েছে। নির্ধারিত সময়ের আগে এখানে এশার নামাজ হয়েছে। সব মিলায়ে মিজানুর রহমান ফরিদি সাহেব, যিনি ভালো আলোচনা করেন, বলিষ্ঠ আলেম, বলিষ্ঠ আলোচক, উনি উঠে গেছেন, আলোচনা করেছেন। মনটা খারাপ ছিল যে শেষের দিকে বয়ান করব এই দুইজন আলোচকের পরে লোকজনকে আর আমার আলোচনা শুনবে। আমি তো আর ওনাদের মতো বক্তা না, কিন্তু এখানে আসার পরে যখন শুনলাম যে তবারাক আছে, তখন আমার খুব ভালো লাগছে। কারণ শেষে তবারাক থাকলে নিশ্চিন্তে ওয়াজ করা যায়, মানে উঠিয়ে যাবে যে এই সম্ভাবনার নাই, এ ব্যাপারে মোটামুটি নিশ্চিত বলবো না, তবে আশা করা যায়। জুমার দিনের মতো খতিব সাহেবের আলোচনা খারাপ হোক আর ভালো হোক, আলোচনা পছন্দ হয় না, এই জন্য জুমার দিন কেউ মসজিদ থেকে বের হয়ে গেছে, এরকম হয় নাকি? কেন হয় না বলেন তো, বলেন একটু। সামনে কি আছে? এই বয়ানের পরেই জুমার নামাজ, সেটা তো জামাত ছাড়া পড়া যায় না। তো এই জন্য বাধ্য হয়ে খতিবের আলোচনা পছন্দ হোক আর না হোক বসে থাকা লাগে। যেহেতু জুমার নামাজটা একা পড়তে পারবে না, জামাতের সাথেই পড়া লাগবে। তো আমি খুবই আনন্দিত যে আপনাদের মেহমানদারির ব্যবস্থা আছে। আশা করব মেহমানদারি আপনারা গ্রহণ করবেন, এরপরে এখান থেকে বিদায় হবেন ইনশাআল্লাহ। মাসখানেক কিছু সময় দিঘলিয়া শামসুল উলুম কারিমিয়া নিসারিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানা ষষ্ঠ বার্ষিক ঐতিহাসিক ওয়াজ মাহফিল 2026 উপস্থিত আছেন, যিনি উপস্থিত হয়েছিলেন আজকের এই মাহফিলের সভাপতি, গোপালপুর মাদ্রাসা কোটালীপাড়া গোপালগঞ্জের মহাপরিচালক প্রখ্যাত আলেমে দ্বীন উস্তাজুল আসাতেজা, আমার অত্যন্ত প্রিয় মানুষ মাওলানা কবিরুল ইসলাম দামাত বারাকাতুহুল আলিয়া উপস্থিত হয়েছিলেন। ভবানীপুর মাদ্রাসার মুহাদ্দিস শাইখুল হাদিস, টুপুরিয়া মাদ্রাসার মুহতামিম, আমার আর একজন হৃদয়ের মানুষ, যোগ্য আলেম, আল্লাহওয়ালা মানুষ, মুফতি মাসউদুর রহমান দামাত বারাকাতুহুল আলিয়া। মাগরিবের নামাজের পরে বয়ান শুনেছেন আমার প্রিয় আলোচক, যার আলোচনা আমি শুনি,
আমার ড্রাইভার শোনেন, আমার ভালোও লাগে। সারা বাংলাদেশে যিনি আলোচনা করে মুসলমানদের হৃদয়ের ভিতরে জায়গা করে নিয়েছেন, সুলতান শাহী মাদ্রাসা গোপালগঞ্জের শাইখুল হাদিস ও মুহতামিম হযরত মাওলানা নাসির আহমদ দামাত বারাকাতুহুল আলিয়া মঞ্চে উপস্থিত আছেন। আমার অত্যন্ত প্রিয় মানুষ, শ্রদ্ধা এবং সম্মানের জায়গায় অনেক গুরুত্বের সাথে যাকে আমি দেখি, হাফেজ মাওলানা সেকেন্দার সাহেব হুজুর আসেন বসে, মাদ্রাসার সম্মানিত মুহতামিম, অন্যান্য আসাতিজায়ে কিরাম, এলাকার উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে কিরাম, প্রিয় যুবক বন্ধুরা, বাসা বাড়িতে পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, রাত যেহেতু গভীর হয়েছে, আমিও ফিরে যাব, 11টা বাজে। 1 ঘন্টা সময় কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরেই আপনাদেরকে মেহমানদারি করা হবে, আপনাদের সম্মানে বরকতি যে খাবার আছে সেই খাবার আপনাদেরকে দেওয়া হবে ইনশাআল্লাহ। কোরআনে কারিমের একটি আয়াত তেলাওয়াত করেছে, যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করব। যে কথাগুলো আমি এখন আপনাদেরকে শোনাবো, ধরে নেন এই কথাগুলোই হুবহু আমি খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রায় 3000 মুসাল্লি আমার মসজিদে একসঙ্গে নামাজ পড়তে পারেন, যার মধ্যে 2500-এর কাছাকাছি যুবক থাকে। তো ঠিক যে বয়ান আমি এখানে করব, এই বয়ান আমি একবার বা একাধিকবার আমি আমার মসজিদে করেছি। সংক্ষিপ্ত কথা, সার কথা, মোটা দাগের কথা। এখানে আমরা যারা বসা আছি, আমার বিশ্বাস আমরা সবাই ইমানদার, ইমানের দাবি আমরা সবাই করি। এর বাহিরে কেউ আসেন নাকি এখানে অমুসলিম ভাইয়েরা? মানে ইমানের যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যার বাহিরে আশা করা যায় এখানে কেউ নাই। হয়তো মাইকের আওয়াজ শুনতেছেন দূর থেকে, তাদের প্রতি সম্মান শ্রদ্ধা রেখেই আপনাদেরকে লক্ষ্য করে বলা, ইমানদার আমরা, আমাদের পরিচয় হলো আমরা মুমিন। বলেন আমরা কি? বলেন না বাবা একটু, আমরা কি? মুমিনের উল্টা কি? মুমিনের উল্টা কি বলেন? হ্যাঁ, কাফির। কাফির বলেন। আমরা কাফির না, আমরা মুমিন। আমরা আল্লাহই বিশ্বাস করি, রাসূলে বিশ্বাস করি, পরকালে বিশ্বাস, আসমানি কিতাবে বিশ্বাস, ভালো মন্দ আল্লাহর হাতেই বিশ্বাস। এই সব বিশ্বাসের কারণে ইমানের যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যা অনুযায়ী আমরা নিজেরা নিজেদেরকে আমরা মুমিন দাবি করি। কি দাবি করি বলেন? আমরা গায়রে মুমিন না। ধর্মের কাছেও নিজেরে পেশ করে দিয়ে আমরা মুসলিম। মুমিন এবং মুসলিম, মুমিন হলো ভিতরের ব্যাপার, মুসলিম হলো মানুষের আমলের ব্যাপার। আমার পরিচয় হলো আমি মুমিন এবং আমি মুসলিম। প্রিয় ভাইরা, রাষ্ট্রীয়ভাবে আমি বাংলাদেশি হওয়ার কারণে রাষ্ট্রীয় আইন মানতে আমি বাধ্য। বাংলাদেশি হয়ে পাকিস্তানি আইন মানা এটা আমার জন্য কোনোভাবেই চলবে না। থাকি বাংলাদেশে কিন্তু আইন মানি পাকিস্তানের, আমি অপরাধী। থাকবো বাংলাদেশে কিন্তু আমি আইন মানবো ইন্ডিয়ার, আমি অপরাধী। নিঃসন্দেহে বাঙালি হওয়ার কারণে বাংলাদেশের চাহিদার বাইরে, এই রাষ্ট্রের চাহিদার বাইরে আমি কোনো কিছুই করতে পারি না। লোভনীয় হোক আর আকর্ষণীয় হোক, সেটা আমার দ্বারা সম্ভব হবে না। যদি আমি করি রাষ্ট্রের আইনে, আমি অপরাধী হব। বাড়ির ছাদের উপরে যদি পাকিস্তানি পতাকা ওড়ানোর কারণে কেউ যদি অপরাধী হতে হয়,
বিদেশের পতাকা ওড়ানোর কারণে কেউ যদি অপরাধী হয়, আপনি আমি দাবি করতেছি আমি মোমেন, আমি হলাম মুসলিম। মোমেন এবং মুসলিম দাবি করার কারণে ঈমান আর ইসলামের দাবির বাহিরে আমাদের কোনো কিছু যদি আমরা করি, সুযোগ নাই করার, করলে দায়ী হব আল্লাহর আদালতে। ঈমানের দাবির বাহিরে আমি যেতে পারবো না। কিসের? ঈমানের দাবির বাহিরে যাওয়া। ঈমানের তো একটা দাবি আছে না নাই? বলেন, ঈমানের দাবি আছে না নাই? পার্থক্য তো আমরা কখনোই করি না। বেঈমান বামাতে চা খায়, ঈমানদারও বামাতে চা খায়। তো মাল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফির। ও বামাতে খায়, আমিও বামাতে খাই, তো আমাদের দুইজনের মধ্যে পার্থক্য কি? ভাইরা, পার্থক্য হতে হবে। শুধু মরার পরে কাফনের কাপড় পরাবো আর জানাজার নামাজ পড়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের দলে উঠাই দিয়ে আসবো, এত রসুলের টাকা পড়ে নাই যে আমার মতো আপনার মতো 2 নাম্বার আর 3 নাম্বার মানুষকে টানতে যায়। ঈমানের দাবি পূরণ করে, ঈমানের সাথে যায় না সেই কথা কোনো মুমিন বলতে পারে না। ঈমানের সাথে যায় না সেই কাজ কোনো মুমিন করতে পারে না। ঈমানের সাথে যায় না এমন কোন রাস্তায় কোনো মুমিন যেতে পারে না। ঈমানের সাথে যায় না এমন কাউকে নিজের বন্ধু হিসাবে কোনো মুমিন গ্রহণ করতে পারে না। ঈমানের সাথে যায় না মুমিন এমন কাউকে বিবাহ শাদীও করতে পারে না। ঈমানের সাথে যায় না এমন কারোর সঙ্গে একজন মুমিন মিশতেও পারে না। মুমিনের জীবন নিয়ন্ত্রিত, তার কারণ হলো ঈমান। যদি আপনি অন্য জিনিস থেকে আলাদা করতে চান, ঈমানের দৃষ্টান্তগুলো গরুর দুধের মতো। কিসের মতো জোরে বলেন? গরুর দুধের সঙ্গে যেমন গরুর পিশাব নেওয়া যায় না, গরুর দুধ যেমন সব পাত্রের ভিতরে বহন করা যায় না, গরুর দুধ যেমন সব জায়গার মধ্যে রাখা যায় না, গরুর দুধ যেমন সবাই খাইতে পারে না, গরুর দুধের সঙ্গে যেমন অন্য কোনো জিনিস মেশানোর কোনো সুযোগ পাওয়া যায় না। আল্লাহর কসম দিয়ে বলতেছি, ঈমানের দাবিতে যদি সত্যবাদী হয়ে থাকেন, সত্যি যদি নিজের দাবিতে নিজে সত্যবাদী হন যে আমি একজন মুমিন, একজন মুমিনের জন্য দুনিয়ার কোনো কাজ আবেগতাড়িত হয়ে করার সুযোগ নাই। ঈমানের দাবি অনুযায়ী করতে হবে, নতুবা ঈমান টিকবে না। বলবেন আমি মুমিন কিন্তু বেঈমান হওয়া লাগবে। ঈমানের সাথে যায় না। আমার ঈমানের সাথে যেটা যায় না আমি সেটা করতে পারবো না। জীবন যদি চলে যায় মেনে নিতে পারবো। আমি যুবক ভাইদেরকে বলি, আমার বয়ানের আগে মাথায় একটা কথা ঢোকা, দুনিয়া কারোর চিরস্থায়ী থাকার জায়গা, একদম ক্ষণস্থায়ী জায়গা এই দুনিয়া। এখান থেকে আমারও চলে যাওয়া লাগবে, আমার শ্রদ্ধা ভাজন আলেম হুজুরেরও চলে যাওয়া লাগবে, সবার চলে যাওয়া লাগবে। জানি না কখন যাওয়া লাগবে, বিশ্বাস করেন জানি না। ঘরের ভিতরে নিজের জন্ম তারিখে একটা সুন্দর ওয়ালমেট তৈরি করা হয়েছে, লেখা হয়েছে জন্ম তারিখ 1/1/1927। নিচে লেখা হলো মৃত্যু তারিখ। দোকানদার জিজ্ঞাসা করে কত তারিখ লিখবো? মৃত্যু তারিখ, আমার মৃত্যু তারিখ আমি কিভাবে লিখবো? যখন দোকানদার জিজ্ঞেস করলো এখানে কি লিখবো, তো বুদ্ধিমান মোমেন বলে দিল ওইখানে লিখে রাখো যে কোনো সময়। বলেন মৃত্যুর তারিখ কত? বলেন না মৃত্যুর তারিখ কত? মাটির ওই কবরে যাওয়ার আগে পায়ে হাত রেখে বলতেছি, কর জোরে বলিয়া যুবক, আমি আমার 44 বছরের জীবনে
বৃদ্ধ বৃদ্ধার জানাজার নামাজ যত পড়াইছি তার থেকে বেশি আমি যুবক আর যুবতীদের জানাজার নামাজ পড়াইছি। কারণ আমার পরিবেশ যেখানে আমি থাকি, একটা বিশ্ববিদ্যালয়ে যুবক যুবতী নিয়ে থাকতে হয়। কত জানাজার নামাজ পড়ালাম, আমার থেকে কম বয়সী যুবক মাটির কবরে চলে গেছে। এজন্য হাত জোল করে বলি, কোনো গল্প করব না, কোনো গীবত শিকায়েত কারোর করব না। নিজের ইমানের কদর করো। ইমানবিহীন মাটির কবরে যদি যাও, মাটির কবর বড় ভয়াবহ জায়গা হবে, মাটির কবর বড় আযাবের জায়গা হবে। আর মাটির কবরে যদি কেউ ধরা পড়ে, পরকালের প্রত্যেকটা পরবর্তী ঘাটিগুলা তার জন্য আরো কঠিন হয়ে যাবে। ইমানবিহীন জিন্দেগি বড় দুর্বিষহ হয়ে উঠবে। কিন্তু কোন রকম কষ্ট করে এই দুনিয়ার হাজারো লোভ লালসা এবং চক্রান্তের ভিতরেও নিজের ইমানের চাহিদা পূরণ করে ইমান নিয়ে যদি কবরে যেতে পারো, কামিল পাস করা লাগবে না, দাওরায়ে হাদিস পাস করা লাগবে না, যাররা পরিমাণ ইমান নিয়ে যদি কবরে যেতে পারো, মুসলমান আমরা যদি কবরে যেতে পারি, আল্লাহর নবী বলেন পুরা দুনিয়া বরাবর 10 গুণ আপনি করবেন। 10 দুনিয়া বরাবর এক জান্নাতের মালিক আল্লাহ আপনাকে আমাকে বানায় দিবে। কিন্তু যদি আমার ইমান না থাকে, ইমানের চাহিদা পূরণ না করতে করতে আমি যদি ইমান হারা হয়ে যাই, শুনে রাখেন ভালো করে, ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআন ওয়া মিসলাহু মা'হু লিয়াফতাদু বিহি মিন আযাবি ইয়াউমিল কিয়ামাতি মা তুকুব্বিলা মিনহুম ওয়া লাহুম আযাবুন আলীম। সূরাতুল মায়েদা 6 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার একদম শেষের আয়াত। হুজুরের কাছ থেকে ব্যাখ্যা শুনে নেবেন। কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন যখন সামনে গানা হবে, আর বলা হবে কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা, এই জাহান্নামে ঢোকো, চিরদিন সেখানে থাকতে হবে। ওই খারাপ জায়গার মধ্যে ঢুকতে বলা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই সময় যদি কাফেররা পুরা দুনিয়ার মালিক হয়ে যায়, আর এই দুনিয়া বরাবর আর এক দুনিয়ার মালিকও হয়ে যায়, এই 2 দুনিয়া দিয়ে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, ঈমান তো তার কাছে নাই, মা তুকুব্বিলা মিনহুম, এইটা তার কাছ থেকে গ্রহণ করা হবে না। তার মানে 2 দুনিয়া দিয়ে জাহান্নামের আগুন থেকে বেঈমানরা বাঁচতে পারবে না। আর যার কাছে যাররা পরিমাণ ঈমান থাকবে, কবরে ঢুকতে পারবে ঈমান নিয়ে। আল্লাহর কসম দিয়ে বলি, 10 দুনিয়া বরাবর এক জান্নাত যাররা পরিমাণ ঈমানওয়ালাকে আল্লাহ দান করে দিবে। ঈমানের হেফাজতের ব্যাপারে যত্নবান হওয়া। দুঃখ লাগে, ঈমানের হেফাজতের ব্যাপারে এখন আমাদের কোনো ধরনের সচেতনতা চোখে পড়ে না। আশ্চর্য হয়ে যায়, যা ইচ্ছা তাই করে, যা ইচ্ছা। রে ভাই, কি করতেছেন? এটা কি ঈমানের সাথে যায়? বলে হুজুর ঈমানের সাথে যাবে না, অসুবিধা কোথায়? আরে ভাই, অসুবিধা কোথায় মানে আপনি বুঝতেছেন না? রাসূল ঈমানদারের জন্য পুরা কোরআন শরীফের মধ্যে ঈমানদারের জীবন কিভাবে চলবে আল্লাহ তাআলা এবং তার রাসূল পুরা প্রেসক্রিপশন দিয়ে দিয়েছে। একদম আমার ঈমানের জন্য কি কি লাগবে তার ক্যাটালগ কোরআন এবং হাদিস। কোরআনে কারীমের ঘোষণা একটা বলি, ঈমানের জন্য অন্য কোনো ভাবে আল্লাহর ওয়াস্তে নিবেন। আমি আপনাদের কাউকে ওইভাবে চিনি না, এমনকি যিনি আমাকে দাওয়াত দিয়েছেন তাকেও চিনি না। না চিনলে তো আর কারোর বিরুদ্ধে বলা যায় না। এই কথাগুলো বলা ঈমানের জায়গা থেকে, ঈমানের দাবি। তাই বলতেছি, ঈমানের দাবি হলো, আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা খবরদার দুনিয়ার জীবনে বিবাহ করবা। ছেলে মেয়েকে বলছে, কাদেরকে? আমি আয়াতটা একটু বের করতেছিলাম আপনাদের জন্য।
ইয়া আল্লাহ, সূরাতুল বাকারা দ্বিতীয় নম্বর পারা, দ্বিতীয় নম্বর পারার আয়াত নাম্বারটা বলার জন্য একটু মোবাইলটা বের করলাম। আয়াত নাম্বারটা মনে রাখবেন, দ্বিতীয় নম্বর পারা সূরাতুল বাকারা, আয়াত নাম্বার হলো 222 নম্বর আয়াত। কত নাম্বার বললাম? এক কম বেশি হইলে আপনারা এখানে পাবেন 21, 22, 221 নম্বর আয়াত, 221 নম্বর আয়াত। প্রেসক্রিপশন কার জন্য? কোরআন মুমিনের জন্য। জাযাকাল্লাহ। কি বললেন? দেখেন তো কি বলছে আমার আল্লাহ, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন। আল্লাহু আকবার। এটা কোনো মুফতির কথা না। এ যুবক, খেয়াল করো, আমার দিকে তাকাও। এটা কোনো মুফতির কথা মনে করো না, এটা আব্দুল কুদ্দুসের নিজস্ব বানানো কোনো কথা না। যদি আমি অর্থ কোনো ভুল করি, অসংখ্য উলামায়ে কেরাম আছেন, আমি প্রত্যেককে অনুমতি দিব আমাকে ধরার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদার, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন। ও ইমানদারেরা, খবরদার কোন মুশরিকা মহিলা যাদের ঈমান নাই, যত সময় পর্যন্ত ঈমান না আনবে তাদেরকে তোমরা বিবাহ করতে পারবা না। কে বলতেছেন? গড়ডাঙ্গা মাদ্রাসার মুহতামিম বলছে। মানলি হয় না মানলি, তাই না? কে বলছেন? জোরে বলেন না কে? কি বলছেন? কোন মুশরিকা মহিলা যার কাছে ঈমান নাই, ঈমান আনার আগ পর্যন্ত তাকে বিবাহ করা যাবে। এখন বলতেছে, হুজুর অসুবিধা কি? বিশাল বড় ধনী, ওরে বিবাহ করলে আমেরিকায় চলে যাওয়া যাবে। এই মুশরিকা মহিলারা বিবাহ করলে কোথায় যাওয়া যাবে? সিটিজেনশিপ পাওয়া যাবে। টিকিট কেটে বিমানে উঠেও তো মানুষ মারা যায় না, যায় না? জোরে বলেন। আমার আল্লাহ বলেন, ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম। ও কুটালি পড়ার যুবক বন্ধুরা, কি ওজনদার কথা আমার আল্লাহ বলতেছেন, শুনে রাখো। একজন ইমানদার বাদী কিন্তু সে কি? জোরে বলেন। স্বাধীন মহিলা না, বাদী মহিলা, কিন্তু তার ভিতরে ঈমান আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বাদী যার ভিতরে ঈমান আছে, তোমরা শুনে রাখো, খায়রুন, সে হলো শ্রেষ্ঠ, সে হলো উত্তম। কার থেকে? মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম। একজন স্বাধীনা নারী, কিন্তু তার ভিতরে ঈমান নাই, আবার ওর এমন চেহারা, ওর দিকে তাকাইলে মনে হয় সূর্য চেহারার মধ্যে ওঠে, এমন সুন্দরী চেহারা, পাগল হয়ে যাওয়া লাগে। ওর সঙ্গে কথা না বললে শরীরের ভিতরে কোনো স্বস্তি আসে না। এইরকম সুন্দরী মেয়েও যদি হয়, কিন্তু তার কাছে ঈমান নাই। আর একটা মেয়ে, সেগুলো পরাধীন, সেগুলো বাদী, কিন্তু তার কাছে ঈমান আছে। আল্লাহ পাক বলেন, ওই বাদী মহিলা যার কাছে ঈমান আছে, ওই সুন্দরী রমণী মুশরিকা মহিলা, যারে দেখলে পাগল হওয়া লাগে, তার থেকে 1000 গুণে ভালো। বুঝাইতে পারি নাই? হ্যাঁ, আল্লাহ বুঝার তৌফিক দান করে। উদাহরণ দিলে আরো ভালো বুঝবেন। রাত গভীর হয়ে গেছে তো, মা চেহারা কালো, মা চেহারাটা ভালো না, মা চেহারাটা ভালো না, কালো মহিলা। এই কালো মহিলার কোলে একটা বাচ্চা, বয়স হলো মাত্র আমার ছেলের মতো 1 বছর বয়স। কিন্তু ওই ছেলে, ও জানে না ওর মার চেহারা কালো,
ওর মা ভালো বাংলা বলতে পারে না, ওর মা ইংরেজি পারে না, ওর মা স্বাক্ষর করতে পারে না, টিপসই দেয়। এই বাচ্চাটা কান্না শুরু করছে, এমন কান্না শুরু করেছে, দৌড়ায় আমাদের দেশের একজন চামড়া ব্যবসায়ী মহিলা আছে ঢাকাতে, নাম বললাম না, চামড়া ব্যবসায়ী বসবেন তো মনে হয় নাকি, চামড়া ব্যবসায়ী একজন মহিলা আছে, সেই সুন্দরী মহিলা মনে করে, নাম বললাম না তারা। এই মহিলা এই ক্রন্দনরত বাচ্চাটার কান্না থামানোর জন্য এসে কোলের ভিতরে নিয়ে গেছে, নিয়ে সুমা দিচ্ছে, বুকের মধ্যে নিয়ে ঝাঁকাচ্ছে। ওর মার চেহারা থেকে এই মহিলার চেহারা আকাশ আর জমিনের তফাৎ। এই গ্রামের মানুষ যদি আমার এই উদাহরণ বুঝে থাকেন বলেন, এই বাচ্চায় সুন্দরী মহিলার কোলে উঠে কান্না বন্ধ হবে? দিল থেকে বলেন, এই বাচ্চারে কোনোদিন থামাইতে পারবে না। কিন্তু কালমা বুকের ভিতরে নেবে, নেওয়ার সঙ্গে সঙ্গে হাহুতাশ করে কাঁদতেছে, বাচ্চার কান্না থেমে যাবে। কারণ এই মায়ের সঙ্গে ওই বাচ্চার অন্তরের এক গভীর সম্পর্ক রয়েছে। শোনো পৃথিবীর সুন্দরী রমণী, ও যুবক, পায়ের ভিতরে হাত রেখে বলি, সুন্দরী রমণী চেহারাটা এমন চেহারা, কোরআনের ভাষায় ওয়ালাউ আজাবাতকুম, যে চেহারা রীতিমতো তোমারে পাগল বানায় ফেলে। কিন্তু শুনে রাখো, যেহেতু ওর ভিতরে ঈমান না, আর আমি আমার ভিতরে ঈমান লালন করি, বেঈমান হয়ে ঈমানদার হয়ে কোন বেঈমান নারীর কোলের ভিতরে যাবা, ওর হাতের ছোঁয়া নিবা, আল্লাহর কসম দিয়ে বলি, ওই ছোট বাচ্চারে যেমন সুন্দরী রমণী ঠান্ডা করতে পারে না, কারণ তার ভিতরে সম্পর্ক ছিল না। ঈমান হলো একদম নূরের নাম, আলোর নাম। এই আলোটা যখন অন্ধকারের সঙ্গে মিলবে, জিন্দেগিতে শান্তি পাবা না, দুনিয়া জাহান্নামা হবে, পরকালে চূড়ান্ত জাহান্নামের আগুনে যাওয়া লাগবে। ঈমানদারের বাহিরে যাওয়ার কোনো চিন্তা নাই, এটা ঈমানের দাবি। প্রথমে আল্লাহ পুরুষদেরকে বললেন, এরপরে আমার আল্লাহ এই দুনিয়ার নারীদেরকে বলেন, এ নারীরা ভালো করে শোনেন, ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, খবরদার খবরদার ও দুনিয়ার নারীরা, তোমরা যারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছো, যাদের চেহারাটা সুন্দর, তোমার পিতা যদি একজন ভ্যানওয়ালাও হয়, এই এলাকার ভিতরে যদি একজন কর্মজীবী কৃষক হয়, খবরদার খবরদার, ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, ঈমানদার না হইলে পৃথিবীর কোন মুশরিকের সঙ্গে তুমি বিবাহ করবে না, তারে বিবাহ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে রাখো ভালো করে, ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আজাবাকুম। ওই আমেরিকা থেকে আসে, ওর চেহারাগুলো সাদা, এই অঞ্চলের সমস্ত মুসলমানের চেহারাগুলো কালো। আমি একজন নারী হয়ে যদি ওই সুন্দর চেহারা দেখে কাফের বেঈমানের কাছে যায়, আল্লাহর কসম দিয়ে বললাম, শান্তি দুনিয়াও হবে না, পরকালেও হবে না, জাহান্নামের আগুন ছাড়া আর কোনো উপায় থাকবে না। সুতরাং আপনি এই কথা কোনোদিন চিন্তা করবেন না, আমার ঈমান আছে, আমি একজন বেঈমানকে স্বামী বানালাম, আমার ঈমান আছে, আমি একজন বেঈমান মহিলারে নিজের স্ত্রী বানালাম, আর বলতেছি ও যা হয় হোক, আমি তো ঠিক আছি। বলেন না না না, একজন ঈমানদার যখন বেঈমানকে গ্রহণ করে, সঙ্গে সঙ্গে তার ঈমানের দাবির বাহিরে যাওয়ার কারণে সেও বেঈমানে রূপান্তরিত হয়ে যায়, এরকম ঈমানের ঘোষণা বের হয়। আল্লাহর নবী বলেন, শুনে রাখো, এই জমিন সেদিন আর ঠিক থাকবে না, সেদিন আসমান নিচে চলে আসবে, সূর্য নিচে চলে আসবে, পাহাড়গুলো ধুনিত তুলার মতো উঠতে থাকবে, বৃক্ষরাজিগুলো সব উঠতে যাবে, আল্লাহু আকবার, সাগর মহাসাগর গুলো সমস্তটা শুকায় যাবে। ঈমানদার যখন দুনিয়ায় না থাকবে, এই দুনিয়া আল্লাহ পাক আর ঠিক রাখবেন না। সেই মহান আল্লাহ আমারে দান করেছে, সেই মহান আল্লাহ আমারে দান করেছে। আল্লাহর কাছে শুধু দোয়া করেন। বর্তমান জামানায় যে পরিমাণ ঈমান বিরোধী কর্মকাণ্ড চলমান,
চতুর্দিক থেকে আমাদেরকে ঘায়েল করতেছে। ঈমান নিয়ে কবরে যাওয়া এই সময়ে একদম অসচেতন হওয়ার কোনো সুযোগ নাই। খুব সচেতন হওয়া দরকার, খুব সচেতন হওয়া দরকার। বেঈমান হয়ে যদি কবরে যায়, হয়তো জানাজা হবে, কাফনের কাপড়ও পরাবে। শোনো ভালো করে, পুরা বডিরে কাট বানায়, জানাজার নামাজ হবে, কাফন পরাবে, দাফন করবে মুসলমান কবরস্থানে। আমার লাশের উপরে, আমার কবরের উপরে হয়তো আরবিতে আয়াতুল কুরসি লিখে লাগায়ও দেবে। ঈমান যদি ভিতরে না থাকে, অশিক্ষিত, যার শিক্ষাগত কোনো যোগ্যতা নাই, টাই বেঁধে দিয়ে আর সুন্দর শার্ট গায়ে দিয়ে, ভিতরে যদি এলেম কালাম না থাকে, মাথায় পাগড়ি, লম্বা জামা গায়, একদম মনে করেন যে শাইখুল হাদিস বানায় একজনের যদি আপনি রাধাগঞ্জ বাজারের মসজিদে ইমামতিতে দাঁড় করায় দেন, পাগড়ি, লম্বা জামা, লম্বা দাড়ি, এগুলো দিয়ে যেমন নামাজ পড়ানো যায় না, কসম দিয়ে বলতেছে, ঈমান যদি ভিতরে না থাকে, বাহ্যিকভাবে সেটা বুঝে কবরের মধ্যে যে কোনো কাজ হবে না। সুতরাং কাজ করার আগে 1000 বার চিন্তা করুন। আপনাদেরই এলাকার এক ভদ্রলোক, নাম বলবো না কোথায় বাড়ি, আমাদের বিশ্ববিদ্যালয়ে চাকরি করে। আশপাশে বাড়ি হইলে কেউ যেন আবার তাকে বললেন না, আমি কারোর নাম বলতেছি। অমুসলিম ঘরে স্ত্রী হলো মুসলমান মেয়ে। ভাবা যায় না, আমাদের স্টুডেন্ট 2 জন, আশ্চর্য হয়ে যায়। গর্ব করে বলে, আমি খুব ফ্রি মাইন্ডের মানুষ হুজুর, আমি কিন্তু আপনাদেরকে প্রচুর ভালোবাসি, আমার স্ত্রী আপনার ভাবি কিন্তু মুসলমান। সুযোগ নাই, সুযোগ নাই। গরুর দুধ বালতিতে নেবেন, আর ওই দুধের ভিতরে গরুর অল্প একটু, ওই গরুরই 1 বিঘা দূরের থেকে বেরোনো পিশাব একই বালতিতে নিয়ে রাধাগঞ্জে যাবেন, যে বলবেন দেখেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো মানুষ, আপনার দেওয়ার কথা 1 কেজি দুধ, কিন্তু আজকে গরুর দুধ অল্প একটু কম হয়েছিল, 200 গ্রাম মতো। পরে ওই যে জায়গা দিয়ে দুধ বের হয়, ওর থেকে 1 বিঘা দূরে একটা জায়গা দিয়ে ঠিক দুধের মতো লিকুইড একটু পানি বের হয়েছে, ওইটা 200 গ্রাম দিয়ে আমি পুরায় দেশে, আর ইচ্ছা করে আপনাকে আরো 100 গ্রাম বেশি দিয়ে দিচ্ছি, ওটা টাকা দিয়ে লাগবে। এই দুধ পৃথিবীর কেউ খাবে না, কেউ নেবে না, কেউ নেবে না। ও যুবক, ইচ্ছা হলেই সব করা যায়। আমি মাঝে মধ্যে বলি, সুন্দরী মেয়ে দেখলে তিমের মতো তাকায় থাকে কিছু মানুষ, তা আমরা পারি না, আমাদের তাকানোর যোগ্যতা নাই। আপনি যেভাবে তাকান, ওর থেকে ভালো করে তাকানোর যোগ্যতা আল্লাহ আমারে দিয়েছে, কেন তাকাই না? পারি না, তাই আমরা কি তাকাইতে পারি না? আপনার কি মনে হয় যে তাকানোর যোগ্যতা আমার নাই? আপনি সুদের কারবার করতেছেন, আমার যোগ্যতা নাই, আমি পারি না, আমার টাকা নাই, রাত্রে ওয়াশ করব, সকালবেলা সুদে লাগাইয়া দেব, ডাবল ইনকাম, সুদে লাগানোর সুযোগ রয়েছে, কেন করি না? আপনি যে সরকারি জায়গা বালি ভরাট করে উলাটিং করে বিক্রি করে দিয়ে কোটি টাকার মালিক হয়ে গেছেন, সাইনবোর্ড টাঙাইছেন, বিশিষ্ট সমাজসেবক, ব্যবসায়ী, অমুকের বাচ্চা অমুকের পক্ষ থেকে এলাকাবাসীকে ধন্যবাদ। আপনি খাল দখল করে জমি বিক্রি করলেন, খালে বালি ভরাট করে, আমি পারি না, ওই যোগ্যতা আমার, ওই যোগ্যতা আমার। মনে করেন না হুজুর পারেন, হুজুর ভালোই পারে। আপনি যা যা করেন ওগুলো করতে গেলে যোগ্যতা লাগে। ঠিকাদারি করব, সরকার আমার 5 কোটি টাকা দেবে রোড বানাইতে, আমি 3 কোটি টাকা দিয়ে রোড বানাবো, 2 কোটি টাকা কাগজ কলম এদিক সেদিক করে চুরি করে নিয়ে যাব। ও যোগ্যতা আপনার যা আছে তার থেকে আমার বেশি আছে। আপনি তো একটা রোডের টাকা মেরে খাইছেন, আমার যে যোগ্যতা আছে আপনার বাড়ি ব্যাগ দিয়ে মেরে খাবো, আপনি টের পাবেন। খাই না, কার ভয়? জোরে বলেন, আরো জোরে বলেন, কিসের দাবি? হ্যাঁ বলেন, কিসের দাবি? শোনো যুবক বন্ধুরা, মাথার ভিতরে বারবার আসতেছে, যদি বিরক্ত না হও তোমাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনাই, একদম সংক্ষিপ্তভাবে মোটা দাগের কথাগুলো বলবো,
লম্বা হাদিস, পুরা হাদিস বলা সম্ভব হবে না, ওই হাদিস আমার হুজুরের কাছ থেকে শুনে নিও। হযরতে কাব বিন মালিক, হযরতে কাব বিন মালিক নামটা মনে রাখেন, হুজুরকে বলবেন হুজুর এই হাদিস আমাদেরকে আলোচনা করে শোনান। ইমাম নবাবির লেখা রিয়াজুস সলিহিন কিতাবের ভিতরে লম্বা হাদিস, প্রায় 6 পৃষ্ঠা লম্বা, হযরতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। বলে কাব বিন মালিকের নিজের ঘটনা, আমি মোটা দাগের কথাগুলো বলি যেটা আমার বলা দরকার। তাবুকের যুদ্ধে হযরতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুপস্থিত ছিলেন, উনি যান নাই তাবুকের যুদ্ধে, উনি যান নাই। উনি বলেন যখন নবীজি তাবুকের ময়দানে চলে গেলেন মদিনা থেকে, আমি তখন মদিনায় ঘুরে ঘুরে দেখতেছিলাম আমার মতো আর কেউ পিছনে আছে কিনা। দেখি যে মদিনাতে যারা আছে সব হলো মুনাফিক, মুনাফিকরা যুদ্ধে যায় নাই। আমি কাব বিন মালিক ওদের সাথে থেকে গেছি, আমিও যাই নাই, যাব করে আমারও যাওয়া হয় নাই। হযরতে কাব বিন মালিক বলেন তাবুকের যুদ্ধ শেষ হয়ে গেল, কুটালি পড়ার যুবক বন্ধুরা, আমি তোমাদের ভাই, আমি তোমাদের বন্ধু, গলার মালা বানাও, বিশ্ববিদ্যালয় পড়বা, কোনো অসুবিধা নাই, জান্নাত তোমার জন্য বুলাক করে দেওয়া হয় নাই। তুমি চলো আমার সঙ্গে, আমার গাড়িতে চলো, আগামীকালকে ফেরার ভাড়া আমি তোমারে দিয়ে দেব, আমি তোমাকে দেখাবো। এই রাতের অন্ধকারে যখন ক্যাম্পাসে ঢুকিয়া সেন্ট্রাল মসজিদে যাই, যুবকদের দেখি মসজিদের বারান্দায় নামাজে দাঁড়ানো, কেউ ম্যাথমেটিক্স নিয়ে পড়াশোনা করতেছে গণিত ডিসিপ্লিনে, কেউ ইংরেজি ডিসিপ্লিনে পড়ে। এই কুটালি পাড়ার এক ছেলে ইংলিশে পাশ করে বের হলো, ওর বাপ নাই, বাপ মারা গেছে, ওরা 2টা ভাই, ওর চাকরি হয়ে গেছে। প্রত্যেকটা নামাজের সবাই নামাজের আগেই মসজিদে যে কোরআনে কারিমের তেলাওয়াত করত। তুমি যে বিশ্ববিদ্যালয় পড়ো, জান্নাত তোমার জন্য বুলাক করা হয় নাই, চলো বিশ্ববিদ্যালয়ে আমি তোমারে দেখাবো। এমন অসংখ্য স্টুডেন্ট যারা সারাদিন ক্লাস করতেছে, কোচিং করতেছে, হলে যাচ্ছে, কিন্তু বেকার নারীর দিকে একবারের জন্যও তাকায় না। চলো ঢাকার ছেলে দেখাবো, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে। আমি ফজরের নামাজে মসজিদে ঢুকে দেখি আমাদের ছেলেরা আগেই মসজিদে বসে গেছেন কোরআনে কারিমের তেলাওয়াত করার জন্য। ওরা যদি পারে আমি কেন পারবো না, আমি কেন পারবো না? বহু মানুষ চাকরি করেও ইমানের দাবি পূরণ করে, বহু মানুষ বিশ্ববিদ্যালয় পড়েও ইমানের দাবি পূরণ করে। হাত মোজা পরা, পা মোজা পরা, মাথা থেকে পাততলা পর্যন্ত ঢাকা, জোহরের আজান হয়ে গেছে, ক্লাস থেকে বের হয়ে সোজা মসজিদে নারীদের জন্য নামাজের জায়গা, নামাজের সে নামাজ পড়তেছে, আসরের নামাজও পড়ে, মাগরিবের নামাজ পড়ে, এশার নামাজ পড়ে। ওরা যদি বিশ্ববিদ্যালয় পড়ে হাত মোজা পরে, পা মোজা পরে, মাথা থেকে পাততলা পর্যন্ত ঢেকে নিজের জমানের হেফাজত করে চলতে পারে, এ আমার মা, আমার বোন, আমরা কেন পারবো না? কেন আমাদের কি মরার ভয় নাই? যদি আমার এখনই মৃত্যু হয়ে যায় আমি কি জবাব দিতে পারবো? ঈমান নিয়ে কি কবরে যেতে পারবো? কোন নিশ্চয়তা আমার কাছে আছে। এজন্য আমি আমার জিন্দেগিতে সব কাজ করব না, প্রত্যেকটা কাজের আগে সেইটাকে ঈমানের পাল্লায় ওজন করে নেব, আমার ঈমানের সঙ্গে এই কাজ যায় কি যায় না। হযরতে কাব বিন মালিক বলেন আমি তো যাই নাই, অধিকাংশ মুনাফিক এই যুদ্ধে যায় না। তাবুকের যুদ্ধ শেষ হয়ে গেল, রাসূল এখন ফিরে আসতেছেন মদিনার দিকে। তখন মুনাফিকরা সব প্রত্যেকেই এক একটা করে মিথ্যা কথা রেডি করে রাখছে। রাসূল এসে যদি প্রশ্ন করে এই যুদ্ধে যাও নাই কেন, এক মুনাফিক রেডি করে রাখছে বলবো পেটে ব্যথা ছিল, আরেকজন রেডি করে রাখছে মাথায় ব্যথা ছিল। হযরতে কাব বিন মালিক বলেন আমিও মুনাফিকদের তালে পড়ে একটা মিথ্যা কথা রেডি করে রাখছিলাম। রাসূল যদি আমারে প্রশ্ন করে ও কাব বিন মালিক তুমি যুদ্ধে যাও নাই কেন, আমিও এই মিথ্যা কথা বলবো যাতে রাসূল আমারে ধরপাকড় করতে না পারে। আল্লাহর নবী মসজিদে নববীতে আসলেন। হযরতে কাব বিন মালিক বলেন আমি সবার পিছনে দাঁড়ানো, মুনাফিকরা সব সামনের দিকে, প্রত্যেকেই নবীর সামনে যাচ্ছে। আর নবীজি বলতেছে তুমি কেন যুদ্ধে যাও নাই, মিথ্যা কথা বলতেছে। রাসূল সবার কথা শুনে মুনাফিকদেরকে বললেন এই শোনো, তোমরা যে ওজর পেশ করতেছো তোমাদের ওজর আমি গ্রহণ করলাম, কিন্তু বাস্তবে তোমাদের অসুবিধা ছিল কি ছিল না সেই বিচার আমি কার কাছে দিয়ে দিলাম? তোমাদের মুখের কথা আমি মেনে নিলাম,
কিন্তু বাস্তবে এই তোমরা সত্যবাদী না মিথ্যাবাদী সেই বিচার দিয়ে দিলাম আল্লাহর হাতে। হযরতে কাব বিন মালিক বলেন, আমি যখন এই কথা শুনলাম তখন আমার ভিতরে যে মিথ্যা বলার একটা পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনা অন্তর থেকে জায়েল হয়ে গেল, বের হয়ে গেল। আমি সিদ্ধান্ত নিলাম রাসূলের সামনে মিথ্যা কথা বলে রসুলের হাত থেকে হয়তো সাল করানো যাবে, কিন্তু রসুল তো মামলা দিয়ে দিচ্ছে আল্লাহর হাতে, আল্লাহর কাছ থেকে তো ছাড় পাওয়া যাবে না। সুতরাং ইমানের দাবি হলো সত্য কথা বলা। নবী বলেছেন আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, মিথ্যা কথা বলো না, মিথ্যা তোমারে ধ্বংস করে দেবে। সত্য কথা ছেড়ে দিও না, সত্য তোমাকে মুক্তির রাস্তা দেখায় দিবে। সুতরাং আমি সিদ্ধান্ত নিলাম ইমানের দাবি হলো মিথ্যা কথা না বলা। আমি মিথ্যা কথা বলবো না। ইমানের দাবি হলো বিপদ আসুক আর যা আসুক সত্য কথা বলা। আমি সত্য কথা বলবো। কাব বিন মালিক বলেন, আমি রাসূলের সামনে যে যখনই উপস্থিত হলাম, নবীজি বলতেছেন, ও কাব বিন মালিক তুমি যুদ্ধে যাও নাই কেন? বুখারী মুসলিম শরীফের হাদিস। হযরতে কাব বিন মালিক বলেন, আমি বললাম আল্লাহর কসম দিয়ে বলতেছি আমার কোনোই অসুবিধা ছিল না, আমি অলসতার কারণে ইচ্ছা করে তবুকের যুদ্ধে যাই না। সত্য কথা বলেছেন। কি বলেছেন? হ্যাঁ, কথা বলেন। আল্লাহ, বিরক্ত হচ্ছেন না তো আপনারা? নাকি তবারাকাকে দিয়ে নেব? বিরক্ত হচ্ছেন না তো? এ পাশে কিছু কথা দিলে ভালো হয়। এই রাস্তার মধ্যে কিছু যুবক আছে, এদের তবরাকটা আগে দিয়ে দিলে হয়। আসো বাবা, তোমাদের তবরাক আগে দিয়ে দিয়ে আসো। খেয়াল করেন আমার দিকে, একটু খেয়াল করেন। কিসের দাবি পূরণ করবেন বলেন? বলেন না বাবা। ইমানের দাবি বামাতে খাওয়া না ডাইনাতে খাওয়া? ইমানের দাবি প্লেট পরিষ্কার করে খাওয়া নাকি কিছু খাবার নষ্ট করা? ইমানের দাবি টাকনুর নিচে কাপড় পরা না টাকনুর উপরে পড়া? ইমানের দাবি ঘরের বাহিরে যাব আমি একজন মহিলা, পর্দা করা না বেপর্দায় যাওয়া? ইমানের দাবি আমি বিবাহ করব টাকাওয়ালা দেখে না দিনদার দেখে? ইমানের দাবি আমার বিবাহ করা দরকার, আমি ধনীর ছেলের সাথে করব নাকি দিনদার যুবকের সাথে বিবাহ করব? কপাল পুড়ে যাবে, কপাল পুড়ে যাবে, কপাল পুড়ে যাবে। বিশ্বাস করেন, নিজের চোখে দেখে 20 বছর ধরে সরকারি চাকরিতে, ছোট মানুষ, মাঝারি মানুষ, বড় মানুষ, ব্যবসায়ী, নিতাগোতা, সব শ্রেণীর মানুষের সাথে উঠা বসা করে দেখছে। যারা ইমানের দাবি পূরণ করে এই মানুষগুলোই বর্তমানে শান্তিতে আছে। ইমানের দাবি যারা পূরণ না করে, উলাইকা কাল্লানামি বাল হুম আদল, যারা নিজেদেরকে চতুষ্পদ প্রাণীর মতো লালন পালন করে, যা ইচ্ছা তাই করে, যা পায় তাই খায়, এদের জীবনে যাররা পরিমাণ কোনো শান্তি নেই। দেখতে মনে হয় শান্তিতে আছে, আসলে ভালো গাড়িতে করে, ভালো গাড়ি দেখলে গিলাস খুলে বলে হুজুর মাথায় একটু ফু দিয়ে দে। পানি নিয়ে আসছে বোতলে করে, পানির একটু ফু দিয়ে দে। কেন, কি সমস্যা, কি জন্য ফু দেব? কয়েকটার ভাবি গত রাত্রে কানে একটা থাপ্পড় মারছে, ডান কানে বাম কানে কম শুনতেছে। মার্সিডিজ গাড়ি আমার দরকার, আমি ভ্যানে চলবো, ভ্যানে চলবো। সুদের কারবার করে লক্ষ টাকার মালিক হয়ে রাতের অন্ধকারে ঘুমের ঔষধ খেয়ে আমি ঘুমাইতে পারবো না। আমি হালাল খাবো, ইশারা নামাজ পড়বো, পানি দিয়া ভাত কাঁচা ঝাল দিয়ে চটকায় খাবো, আর বিসমিল্লাহ বলে ঘুমাবো, ফজরের আগে আলহামদুলিল্লাহ বলে উঠবো। আমার জীবন হবে হিরোর জীবন। এটাই জীবন। কোন কাফের কোন মুমিনের থেকে ভালো থাকতে পারে না, পৃথিবীতে নাই। পৃথিবীতে কোন ইমানদার তার জীবন নিয়ে কোনো চিন্তা করে না। কাফের বেঈমান নিজের জীবন নিয়ে চিন্তা করতে করতে রাতে ঘুমাইতে পারে না। আমি আব্দুল কুদ্দুস বয়ান শেষ করব, রাত 12টার পরে রওনা দেব, অন্ধকার রাস্তা দিয়ে যাব। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউরে ভয় করি না।
পৃথিবীতে বহু লিডার আছে মাগরিবের পরেও রাস্তা দিয়ে যাইতে পারে না। আপনি ইমানের কাছে আসেন, ইমানের উপরে কোনো সম্পদ নাই। আপনি যখন ইমানদার তখন আসমান আর জমিন আপনার পিছনে লেগে যাবে। হযরত কাব বিন মালিক বলেন আমার কোনো অসুবিধা ছিল না। নবীজি বললেন মসজিদে নববীতে তোমরা যারা কাব বিন মালিক ইচ্ছা করে যুদ্ধে যায় নাই, অপরাধ করেছে। আল্লাহর ফয়সালা আসার আগ পর্যন্ত কাব বিন মালিকের সঙ্গে তোমরা কেউ কথা বলবা না। লা তুকাল্লিমুহু, তার সাথে কথা হবে না। লা তুসাল্লিমুহু, খবরদার তারে সালাম দিবা না। লা তুবাশিরুহু, তার সাথে উঠা বসা করবা না, কোনো লেনদেন করবা না। সব নিষেধাজ্ঞা দিয়ে দিল। এমন এক নিষেধাজ্ঞা হযরতে কাব বিন মালিক বলেন মদিনা আমার পরিচিত শহর, কিন্তু কেউ আমারে সালাম দেয় না, সালাম দিলেও উত্তর দেয় না, কাউকে কিছু বললে শোনে না, কেউ আমার সাথে কিছু বলতেও আসে না। কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে গেলাম। তখন মুনাফিকরা আমারে বলে বেশি ভালো ভালো না, আব্দুল কুদ্দুসের বয়ান শুনে তুমি কি বাইজিদ বুস্তামি হইছো নাকি? একদিনের বয়ান শুনেই ফজরের নামাজে মসজিদে চলে গেছে। অত সহজে আমারে নিতে পারবে না। আমি 3 বছর ধরে ওয়াজ শুনি, শুধু তাবারাক খাই, একদিনও নামাজ পড়ি না। আছে না কিছু লোক? মুনাফিকরা বলতেছে এত ভালো ভালো না, তুমি আবার যাও নবীর কাছে যেয়ে বলো আগে যে কথা বলছিলাম ওই কথা মিথ্যা ছিল, বরং সত্য হলো আমি এই অসুবিধার কারণে যাইতে পারি না, কথা ঘুরায় বলো, তাহলে তোমার উপর থেকে অবরোধ উঠায় নেবে। শুনে রাখো কোটালি পড়ার মুসলমানেরা, হযরতে কাব বিন মালিক তখন মুনাফিকদেরকে বলতেছে ঈমানের দাবি হলো মুমিন বান্দা সত্য কথা বলবে, মিথ্যা কথা বলবে না। তাতে আমার জীবন যদি দুনিয়ায় কোনো কঠিন পরিস্থিতির মধ্যেও পড়ে যায়, জাহান্নাম থেকে মুক্ত হয়ে আমি জান্নাতে যেতে পারবো। আমি মিথ্যা কথা বলতে পারবো না, মিথ্যা ঈমানের সাথে যায় না। একদম ঘোষণা, ওপেন ঘোষণা। হ্যাঁ, মুখে দাড়ি দেখছেন? দাড়ি আমার মুখে দাড়ি দেখছেন? আমার যদি কেউ বলে যে আপনারে 100 কোটি টাকার একটা চেক দেওয়া হবে, আপনি একবারের জন্য মুখের দাড়িগুলা সেভ করবেন, ফেলে দিবেন। 100 কোটি টাকা লাথি মেরে রাধাগঞ্জে খালের মধ্যে ফেলানো সম্ভব, দাড়ি কাটা সম্ভব। বুঝাইতে পারি নাই মনে হয়। আমার একটা বউ আছে, মাঝে মধ্যেই স্ত্রীদের স্বামীর কাছে অনেক দাবি আছে না, কি বলে কথা বলেন, চুল কাটা দেখছেন? বলে চুল কে কেটে দিয়েছে? তাই বলি কেন, সেলুন থেকে কাটায় আসলো। বলছে সামনে একটু লম্বা রাখলে কি অসুবিধা? আসে না হিসাব। ইমানের দাবিটা ধরে না। 3 দিকে চুল খুঁজে পাওয়া যাবে না, সামনে 3.5 হাত লম্বা চুল রাখা, এটা রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরম্যাট না, এটা হলো ট্রাম্প আর বারাক ওবামার ফরম্যাট। আমার চুল আমি নবীর ফরম্যাটে কাটবো, আমার জামা নবীর ক্যাটালগে বানাবো, আমি ইমানের ফিতা দিয়ে মেপে আমার জিন্দেগিটাকে আমি সেট করব। হযরতে কাব বিন মালিক কি বলে দেখে, বলতেছে আমি রাসূলের কাছে যাই, যে বলি হুজুর আসসালামু আলাইকুম, এই সালাম দিয়ে আমি রাসূলের ঠোঁটের দিকে তাকাই যে ঠোঁট নড়ে কিনা। হযরতে কাব বিন মালিক বলেন রাসূলের ঠোঁট নড়ে না। আমি রাসূলের পাশে নামাজে দাঁড়াই, আমি সালাম ফিরাই রাসূলের দিকে তাকাই, দেখি রাসূল আরেক দিকে ফিরে বসে আছে। হযরত আবু বকর কথা বলে না, উমর কথা বলে না, কি যে বিপদের মধ্যে পড়ছি। কি বলার কারণে? হ্যাঁ, একটু আওয়াজ দেন, কি বলার কারণে বলেন না, কি বলার কারণে? হযরতে কাব বিন মালিক বলেন পরিচিত মদিনা কেমন যেন অপরিচিত হয়ে গেল। দীর্ঘ 40 দিন চলে গেছে। এই অবস্থায় 40 দিন পর হঠাৎ করে একজন আমার বাড়ির দরজায় এসে বলতেছে, ও কাব বিন মালিক আসো নাকি ঘরের মধ্যে? বলে হ্যাঁ আস। বলে আল্লাহর রাসূল বলে পাঠাইছি তোমাদের ব্যাপারে আসমানি কোনো ফয়সালা আসার আগ পর্যন্ত স্বামী স্ত্রী আলাদা হয়ে যাও, এক জায়গায় ঘুমাইতে পারবা না।
কি বলার কারণে? স্বামী স্ত্রী আলাদা হয়ে গেছে, পরিস্থিতি আরো খারাপ হলো না সহজ হলো? আরো কঠিন হয়ে গেল। এইভাবে যেতে যেতে 50 দিন চলে গেছে। হাদিসের মধ্যে আসছে 51তম দিন ফজরের নামাজ। কাব বিন মালিক বলেন, আমি আজকে আর মসজিদে নববীতে যাই নাই, কষ্টের কারণে। কেউ কথা বলে না, একা একা যায়, একা একা আসে, একটা লোক কথা বলে না, রাসূল কথা বলে না, কষ্টের কারণে আজকে আর যাই নাই। ফজরের নামাজ আমি আমার ঘরের ভিতরে পড়লাম। এইখানে একটু নিষেধ করেন তো বাবা, সবাই কথা বলবো, ওরা বুঝতেছে না হয়তো। হযরতে কাব বিন মালিক বলেন, এ যুবক, ফজরের নামাজ আমি আমার ঘরের ভিতরে পড়লাম। পড়ার পরে হাত তুলে আল্লাহরে বলতেছে, ও আল্লাহ, ইমানের দাবি পূরণ করছি, মিথ্যা কথা বলি নাই, সত্য বলছি। সাময়িকভাবে পরিস্থিতি খারাপ হয়ে গেছে। নবী বলছে, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। নবীর কথা তো মিথ্যা হতে পারে না। আমি তো আর সহ্য করতে পারি না, নবী আমার সালামের উত্তর দেয় না, নবী আমার সাথে কথা বলে না। আমি কেমনে সহ্য করব? আমি সত্য কথা বলতে যে পরীক্ষায় পড়ে গেছে। ও মালিক, মিথ্যা বললে মুনাফিকদের মতো সাময়িক ছাড় পাইতাম, কিন্তু ইমানের সাথে যায় না, তাই আমি বলতে পারি না। মালিক, তুমি আমার উপরে রহম করো, আমাকে তুমি মাফ করো। নবীজি যেন আমার সঙ্গে কথা বলে, নবীজিকে তুমি জানায় দাও। এর মধ্যে কাব বিন মালিক বলেন, এই কেবল সূর্য উঠতেছে, মরুভূমি কেবল আলোকিত হচ্ছে। আমি দেখি যে মসজিদে নববীর দিক থেকে 51তম দিন ফজরের নামাজের পরে একজন মসজিদে নববীর দিক থেকে কাব বিন মালিক বলতেছেন, আমার বাড়ির দিকে দৌড়ায় আসতে, আর চিৎকার করে করে বলতেছে, ও কাব বিন মালিক, সুসংবাদ গ্রহণ করো, আল্লাহর দরবারে তোমাদের দোয়া কবুল হয়ে গেছে, তোমাদের ব্যাপারে কোরআনের আয়াত নাযিল হয়ে গেছে। ওয়ালাস সালাতাতিল্লাযীনা খুল্লিফু হাত্তা ইযা তাকাত আলাইহিমুল আরদু, এই জায়গা থেকে কয়েকটা আয়াত নাযিল হয়ে গেছে। আল্লাহ বলেন, হে নবী, 3 জন মিথ্যা কথা বলার কারণে যাদের ব্যাপারটা আপনি ঝুলায় রাখছিলেন, ওরা এত পরিমাণে কান্নাকাটি করছে, আমি আল্লাহর দরবারে ওদের তওবা কবুল হয়ে গেছে। এই দিন কোরআনের আয়াত দিয়ে দিলাম, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছি। ঈমানের সাথে। সুতরাং আমাদের জীবনের প্রত্যেকটা কাজ ওইভাবেই করব যেভাবে করলে আমার ঈমান টেকে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? ঠিক আছে তো ইনশাআল্লাহ? সর্বশেষ অন্য আঙ্গিকে একটা কথা বলবো, অন্য ধর্মের ভাইরা থাকলে রাগ করবেন না। আল্লাহ তাআলা এই দুনিয়াতে যারা ঈমানদার, কোরআনে কারীমে সূরাতুর রুমের মধ্যে আসছে, বড় স্পষ্ট ঘোষণা। যুবকরা একটু খেয়াল করো, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলেন, এই পৃথিবীর ঈমানদারেরা শোনো, ঈমানদারদের সাহায্য করা এটা আমি আল্লাহর দায়িত্ব। কাদেরকে সাহায্য করা? তো আমরা তো এখন কোরআন শরীফ পড়ি না। আপনারা যারা এখানে আসেন, আমি যদি বলি যে কার কার বাড়ি কোরআন শরীফ আছে, হাত উঁচু করা খুব কঠিন হয়ে যাবে। কিছু লোক করতে পারবে। যদি জিজ্ঞাসা করি কোরআন শরীফ ঘরের ভিতরে কোথায় আছে, তো বলবে, কিছু লোক বলতে পারবে, আর কিছু লোক বলবে, হুজুর ওটা তো শাশির কাছে জিজ্ঞাসা করতে হবে। শাশিরে জিজ্ঞাসা করলে শাশি বলবে, হ্যাঁ তো ওই মাঝে পাপড় বাজা আলাইছিল, ওরে দিয়ে দিয়ে পাপড় কিনিলাম। আর যার বাড়ি কোরআন শরীফ আছে সে জানে। তারা যদি বলা হয় আপনি পড়েন, হুজুর আমি তো পারি। আবার যারা পড়ে তাদেরকে যদি বলা হয় কোরআন শরীফের অর্থ বোঝেন, এই হলো আমাদের অবস্থা। কিন্তু শোনো যুবক, এই গ্রামের মধ্যে এই কথাটা বলে দিয়ে যায়, পৃথিবীতে আমরা কোরআন নিয়ে গবেষণা করি না, কোরআনে কারীম পড়ি না। ইহুদিরা রীতিমতো কোরআনে কারীমের উপরে গবেষণা করার জন্য মাটির নিচে নিজ অর্থে তারা বিশ্ববিদ্যালয় তৈরি করেছে। শুধু কোরআনে কারীম নিয়ে তারা গবেষণা করে। গ্রিসের রাজধানী অ্যাথেন্সে মাটির নিচে আন্ডারগ্রাউন্ডে তারা বিশ্ববিদ্যালয় বানায়ছে, ইসলামিক ইউনিভার্সিটি। তাদের কাজই হলো কোরআন এবং হাদিস নিয়ে গবেষণা করা। এবং গবেষণা করে তারা দেখে যে এদের সাথে মারামারি করে পারা যায় না। ইমানদার ব্যক্তির পাওয়ারের
কারণটা কি, এত পাওয়ার কেন, আল্লাহ এদের কেন সাহায্য করে? তো ওরা কোরআন শরীফ গবেষণা করে দেখছে আল্লাহ ওয়াদা করছে ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। এই আয়াতগুলো দিয়ে দেখছে যে যার ভিতরে ঈমান আছে, আমাদের মতো অস্ত্রে সজ্জিত প্রযুক্তিতে পাহাড় সম প্রযুক্তিওয়ালারাও ঈমানদারের সাথে আমরা টিকতে পারবো, কারণ ঈমানদার খালি হাতে আসবে আর আমার হাতে অস্ত্র থাকবে। ঈমানদারকে সাহায্য করবেন কি? হযরতে মূসা আলাইহিস সালামের কাছে ঈমান ছিল, বাহিনী ছিল না, অস্ত্র ছিল না। ফিরআউনের কাছে কি ছিল? বাহিনী ছিল, অস্ত্র ছিল, কি ছিল না? আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে যে রাস্তা দিয়ে পানির উপরে পার করে নিয়ে গেলেন, ওই একই রাস্তায় বাহিনী এবং অস্ত্রধারী ফিরআউনকে আল্লাহ চুবায় মারলেন। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ঈমান ছিল, নমরুদের কাছে ঈমান ছিল না। নমরুদ ছোট্ট প্রাণী মশার কামড়ে দুনিয়া থেকে লাঞ্ছিত হয়ে জুতার বাড়ি খেয়ে বিদায় হয়েছে, আর ঈমানের কারণে আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুনকে ফুলের বাগান বানাইছে। আমি রাত 12টা বেজে গেছে, না হলে কোরআনের আয়াতগুলো বলতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকর দুইজন গুহার ভিতরে, এত ছোট গুহা, আপনারা যারা এখন হজে গিয়ে ওই গুহার কাছে গেছেন তারা জানেন, সেই গুহার ভিতরে দুইজন কোনোভাবেই আত্মগোপনে থাকা যায় না। রাসূল কোন রকম গুহার মধ্যে ঢুকে আবু বকরের উরুতের উপরে মাথা দিয়ে বিশ্রাম করতেছে। কাফের বেঈমানেরা গুহার মুখে যে একজন আরেকজনকে বলতেছে, এই পর্যন্ত পায়ের নিশানা শেষ, নিশ্চয়ই মুহাম্মদ এবং আবু বকর এই গুহার মধ্যে আছে। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, ইযহুমা ফিল গারি ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হযরত আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে ওরা বলাবলি করতেছে আমরা নাকি এই গুহায় আছি, ওরা এখনই আমাদের ধরে ফেলাবে। রাসূল বললেন, আবু বকর পারবে না, ওদের কাছে ঈমান নাই, আমাদের কাছে ঈমান আছে। গুহার ভিতরে আমি আর তুমি, আমাদের সাথে আল্লাহ আছে। ইহুদিরা গবেষণা করে দেখছে যে ঈমান হলো পাওয়ার। তাহলে মুসলমানের কাছে নামাজ থাকবে, মুসলমানের কাছে রোজা থাকবে, মুসলমান টুপি মাথায় দেবে, মুসলমান বুরকা পরবে, কোনো অসুবিধা নেই। কিন্তু মুসলমানের তল দিয়ে ঈমান নামক বৃক্ষের গোড়ার শিকড়টা কেটে দেবে। আজকে ভালোবাসার নামে, বয়ফ্রেন্ডের নামে মুসলমান মেয়েদেরকে ইহুদির টাকায় লালিত পৃথিবীর অমুসলিম শক্তি মুসলমান মেয়েদেরকে নষ্ট করতেছে। একটা না, হাজার। আমাকে মাঝে আমাদের একজন শিক্ষক, অত্যন্ত ধার্মিক মানুষ, ফার্মেসিস্ট, উনি আমাকে একটা লিস্ট দিলেন, রীতিমতো পশমগুলো শরীরে দাঁড়িয়ে যায় তাদের। আজকে আমাদের মেয়েরা বুঝতেছে না, আমাদের মেয়েরা বুঝতেছে না। আমি পায়ে হাত রেখে আমার মেয়েদেরকে বলে যাই, আমার সন্তান তুল্য মেয়েদেরকে, খবরদার ইহুদি খ্রিস্টানের পাতা জালে পা দিও না। দুনিয়ায় কষ্ট, পরকালীন জীবনে জাহান্নামের আগুনে পোড়া লাগবে। সুতরাং এই ক্ষণস্থায়ী জীবন কোন অবস্থাতেই আমার ঈমান যেন নষ্ট না হয়, আমার ঈমানের উপরে ঝুঁকি আসে, ঈমান আঘাতপ্রাপ্ত হয়, এমন কোন কাজ আমরা কেউ কোনোদিন করব বলেন? কেউ কোনোদিন করব না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, সবাই বলেন আমিন। প্রিয় ভাইরা, সেই ঈমানের জন্য আমল দরকার, আমলগুলো ঠিক মতো করব। ঈমানের জন্য আমল ওই রকম মাছের জন্য পানি যেরকম, ঈমানের জন্য আমল ওই রকম পাখির জন্য খোলা আকাশ যেরকম, ঈমানের জন্য আমল ওই রকম হিংস্র প্রাণীর জন্য জঙ্গল যেরকম। সুতরাং ঈমান যদি ধরে রাখতে হয়, নামাজ, রোজা, হজ, যাকাত আমল ছাড়া উপায় নাই, এবং গুনাহ থেকে নিজের দূরে রাখা। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে। এখন আমি তো কি করব, 12টা বাজে। কোরআনে কারীমের যে আয়াতটা পড়ছিলাম, শুধু আয়াতের বাংলা অর্থটা বলবো। এই আয়াতের উপরে তাফসীর করবেন আমার উস্তাদ তুল্য মাওলানা সাহেব হুজুর করবেন। হুজুর আপনাদেরকে আয়াতের তাফসীর শোনাবেন। খেয়াল করেন, আমি বলি, কোরআনে কারীমের সূরাতুল কাহফের 28 নম্বর আয়াত। কত নাম্বার? এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলেছেন জানেন? দুনিয়াতে ফাঁকা বাড়ি বানিয়ে থাকা যায় না,
একজন প্রতিবেশী লাগে, একা চলা যায় না, বন্ধু লাগে, একা থাকা যায় না, পুরুষের জন্য বিবি লাগে, মেয়েদের জন্য স্বামী লাগে, একা থাকা যায় না, দুনিয়াতে একটা রাজনৈতিক দল লাগে, একা চলা যায় না, এই জমিনে কারণ না কারোর সাথে মিশা লাগে। তো আমার আল্লাহ বলেন যে আমি ইমানের দাবি পূরণে, ইমানের স্বার্থে আমি কার সাথে মিশবো? আমার আল্লাহ বলেন, শুধু বাংলা অর্থ করি, আমার আল্লাহ বলেন ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। আমার আল্লাহ বলেন, এই শোনো, তুমি তোমার নিজেকে এই জমিনের মধ্যে ইমানের দাবি পূরণের জন্য এমন মানুষের সঙ্গে মিলায় রাখবা যারা রাত দিন 24 ঘন্টা আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর গোলামি করে। তুমি বিবাহ করবা এমন কাউকে যে রাত দিন 24 ঘন্টা আল্লাহর গোলামি করে। তুমি কাউরে বন্ধু বানাবা এমন কাউকে বানাবা যারা রাত দিন 24 ঘন্টা আল্লাহর গোলামি করে। খবরদার, খবরদার, যারা আল্লাহর গোলামি করে তাদের থেকে নজর কোনোদিন অন্যদিকে সরাবা না। ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। যারা আল্লাহর গোলামি করে না ও টাকার মালিক হতে পারে, যারা আল্লাহর গোলামি করে না এই জমিনের মধ্যেও প্রভাবশালী হতে পারে। যারা আল্লাহর গোলামি করে না ও সুন্দরী হতে পারে, সুন্দর হতে পারে। খবরদার, খবরদার, তার আনুগত্য করবা না, তারে মানবা না। সুতরাং আপনাদেরকে হাত জোড় করে বলি, ইমানের দাবি হলো এই জমিনের মধ্যে আমি আমার মেয়ে বিবাহ দিব, ইমানদার ছেলে তালাশ করব। আমি আমার ছেলে বিবাহ দিব, ইমানদার মেয়ে তালাশ করব। ইমানের দাবি হলো আমি বাড়ি বানাবো, কাকে প্রতিবেশী বানাবো? ইমানদার ব্যক্তির বাড়ির পাশে বাড়ি বানাবো। আমি দোকান বানাবো, ইমানদার মানুষের পাশে আমার দোকান বানাবো। আমি কারোর গাড়িতে উঠবো, চেষ্টা করব ইমানদার মানুষের গাড়িতে উঠার জন্য। খবরদার, খবরদার, আমার ইমানের স্বার্থে যা যা করা দরকার ওই ব্যাপারে আমি যাররা পরিমাণ কোনো ছাড় দিব না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। আপনাদের এলাকার কিছু মানুষ মনে হয় বিদেশে আছে নাকি? ওই রাজরে যায় যে মাহফিলে মাদারীপুর, ওদের বলে যায়, আপনাদেরও বলে যায়, হুজুর আসেন মাসআলা হুজুর দিবেন। আমি তো আর কোনো আলেম না, বড় মুফতিও না, আপনার মুহতামিম সাহেব দিবেন। মুসলিম কান্ট্রি থেকে কোন অমুসলিম কান্ট্রিতে হিজরত করা শরীয়তে জায়েজ না। এখন এই যে উত্তর কোরিয়া যায়, দক্ষিণ কোরিয়া যায়, ইতালিতে যায়, এটা জায়েজ হবে না। তো কিভাবে জায়েজ হবে? বলে আপনার যদি কখনো কোনো ইমানদার মুসলিম অধ্যুষিত এলাকা থেকে কোনো অমুসলিম অধ্যুষিত এলাকায় যাওয়া লাগে, আপনি টাকা কামাইতে যাবেন না, যাবেন আপনি কালেমার দাওয়াত দেওয়ার জন্য। কথা বুঝাইতে পারি নাই মনে হয়? শরিয়াতে টাকা কামানোর জন্য বাংলাদেশ ছেড়ে কোন কাফের বেঈমানের দেশে যাওয়া যায় না। কিসের স্বার্থে? ইমানের স্বার্থে। কিন্তু আপনি যখন দাওয়াত দিতে যাবেন তখন আপনার ইমান হেফাজত করবেন কে? আর আপনার দাওয়াতের মাধ্যমে ওইখানের মানুষকে আবার ইমানদার বানাবেন কে? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করে। সব কথার সামারি খুলাসাতুল কালাম হলো ইমান নিয়ে কবরে যাব। ঠিক আছে ইনশাআল্লাহ? ইমানের দাবি পূরণে সচেতন হব তো ইনশাআল্লাহ? আরে বাবারা, এই মুসলমান বাপ যারা আছে, মুসলমান মা যারা আছে, মেয়ে কই যায় তা খবর নেবেন না? সন্ধ্যার সময় ছাগল বাড়ি না আসলে মাথা খারাপ হয়। মেয়েটা বাড়ি আসে নাই, মাথা খারাপ হয় না? না, মেয়েটা বড় হয়ে গেছে, ও রাস্তাঘাট চেনে। আপনি তো হাজি, আপনি মসজিদের প্রথম কাতারে নামাজ পড়ে, আপনার মেয়ে আপনার অসতর্কতার কারণে কোন অমুসলিমের সন্তানের সঙ্গে দৈহিক সম্পর্ক করবে, জাহান্নামের আগুনে আপনাদেরকে আগে ঢুকাবে, তারপরে আপনার মেয়ে ঢুকবে। ওই নামাজের কোনো দাম নেই যে নামাজি শুধু মেয়ে জন্ম দিয়েই নিজেকে বাপ বলতে পারে। শুধু জন্ম দিলে বাপ হওয়া যায় না। এই মেয়েকে ইমানের সাথে রাখা, ইমানের দাবি পূরণে আমার মেয়ে সচেতন কিনা এটা জানার চেষ্টা করা, এটা আমার দায়িত্ব। আল্লাহ আমাকে বোঝার তৌফিক দান করে, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে।
হাই স্কুলে পড়ে আমার মেয়ে ক্লাস 10-এ। এখন আমি ছোট বলে বলে ওরে যা ইচ্ছা তাই করতে দিই। আপনি একটু গভীরভাবে দৃষ্টি দিয়ে দেখেন, আপনার মেয়ে কিন্তু কোনো এক অমুসলিমের সঙ্গে দৈহিক সম্পর্ক, আত্মিক সম্পর্ক, প্রেমের সম্পর্কে জড়েছে, যেটা তার ঈমান হারা হওয়ার জন্য যথেষ্ট। সুতরাং আমার মা বাপ যারা, আমরা সচেতন হই, প্রত্যেকেই আমরা সচেতন হব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, গুনাহগার মানুষ আমরা, গুনার বোঝা মাথায় নিয়ে রাত 12টা বেজে গেছে, মধ্য রজনী, এতিমের মতো তোমার শাহী দরবারে হাত উঠাইছে। ওগো মালিক, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। মালিক, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। সমস্ত গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আরম্ভ করে নিয়ে আজ পর্যন্ত দুনিয়ার মাটির নিচে যত মুমিন মুমিনাত চলে গেছে, মালিক সবাইকে তুমি মাফ করে দাও। মাইকের আওয়াজ যত দূর যায়, এ অঞ্চলের যত মানুষ মাল ইমান বিদায় হয়েছেন, সবাইকে মাফ করে দাও রব্বুল আলামিন। হে কাবার মালিক, আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ, আমরা যারা হাত উঠাইছি, মা নাই, অনেকের আব্বা নাই, কলিজার টুকরা সন্তান, ভাই বেরাদার, আত্মীয় স্বজন দুনিয়ায়, ও মালিক মেহেরবানি করে কবরগুলোকে জান্নাতের বাগান বানাও। এই মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করেছিল, হয়তো তাদেরকে অনেকেই দুনিয়ায় নাই, আপনজন দুনিয়ায় নাই, মালিক তাদেরকেও মাফ করে দাও। ও মালিক, মুহতামিম সাহেব কমিটির ভাই, এলাকাবাসীর আপনজন অনেকেই দুনিয়ায় নাই, তাদেরকে মাফ করে দাও মালিক। প্রায় 15-20 লক্ষ টাকা খরচ করে অনেকেই ইটালিতে যায়, প্রতিমধ্যে অনেকেই সাগরের পানিতে ডুবে গেছে, আর ফিরবে মালিক জানি না সন্তান কই আছে। আজকের গভীর রাত, প্রতিদিন মাহফিল করে মানুষকে নিয়ে দোয়া কর, কিন্তু আজকে মজমা কেন জানি মনে হচ্ছে এই জায়গার ভিতরে তোমার কোন প্রিয় ওলি বান্দা বসা। ও মালিক, হাতকে কবুল করে না। আমাদের যুবক যারা দুনিয়া থেকে বিদায় হয়েছে, তাদেরকে মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, অসুস্থ যারা আছেন সুস্থ করে দাও, বিপদগ্রস্ত যারা আছেন বিপদ দূর করে দাও গো মালিক। শাওন ভাই, মানিক ভাই, আলাউদ্দিন ভাই, আরো অনেকেই বিদেশের মাটিতে, অনেকেই বিপদে আছেন, আটক হয়েছে। ও মালিক, সন্তান যদি বিদেশের মাটিতে আটক, মা বাপ কি আর ঘুমাইতে পারে? কলিজায় রক্তক্ষরণ হয়, মা বাপের মুখে হাসি ফুটানোর জন্য ওরা বিদেশে পাড়ি জমায়েছে। ও মালিক, ওদেরকে বিপদ মুক্ত করো, কাজে ফেরার তৌফিক মালিক তুমি দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, যারা অসুস্থ আছেন সুস্থ করে দাও, ঋণগ্রস্ত যারা আছেন ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। হুজুরের কাছে দোয়া চেয়েছেন, ইটালির মাটিতে আছে ভাইদের ব্যবসা বাণিজ্য আল্লাহ বরকত দান করে দাও, দিনের পথে কবুল করে নাও, আয়ের সিংহভাগ দিনের রাস্তায় ব্যয় করার তৌফিক দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, মাদ্রাসা ঋণগ্রস্ত হয়ে আছে, ঋণ পরিশোধ হওয়ার তৌফিক আল্লাহ দাও।
যাদের পকেটে অর্থ আছে আল্লাহ অর্থ সম্পদকে দিনের জন্য কবুল করে নাও। ও মালিক, ব্যবসা বাণিজ্য যারা করেন, ঘের বেড়ি করেন, তুমি বরকত দান করে দাও। যে ভাই উলামা ইকরামদেরকে মেহমানদারি করলেন, ঘের বেড়ির ব্যবসার সঙ্গে জড়িত ব্যবসায় বরকত দান করে দাও রব্বুল আলামিন। আজকের এই মজমায় শত শত মুসলমান নরনারী, আমাদের সবাইকে তুমি কবুল করে নাও। বড় আশা নিয়ে মাহফিল দেয়, এ মাহফিল এলাকার মানুষের হিদায়াতের জরিয়া বানাও। আমাদের মুসলিম নারীদেরকে ইহুদি খ্রিস্টান চক্র গভীর ষড়যন্ত্রের মধ্য দিয়ে নষ্ট করে দিচ্ছে। আমার মা বোনদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করে দাও। মা বাপ যারা আছেন সন্তানের ব্যাপারে যত্নবান হওয়ার তৌফিক দান করে দাও। ও মালিক, ইমানের দাবি পূরণে আমাদেরকে সচেতন বানাও। ইমানের দাবি পূরণে সচেতন হওয়ার তৌফিক দান করে দাও। ইমানের দাবিগুলো বোঝার তৌফিক আমাদেরকে দান করে দাও। ইমান নিয়ে কবরে যাওয়ার মতো মানসিকতা আমাদেরকে দান করে দাও রব্বুল আলামিন। আমি গুনাহগার, কিছুই বলতে পারলাম না, মুসাফির, এই মানুষগুলোর জন্য দোয়া করি একসঙ্গে যেন জান্নাতে যেতে পারি। আল্লাহ তৌফিক দান করে দিও। আর যদি জীবনে নাও দেখা হয়, কিয়ামতের ময়দানে আমরা একসাথে জান্নাতে থাকতে চাই, আল্লাহ তুমি থাকার ব্যবস্থা করে দিও রব্বুল আলামিন। সড়ক দুর্ঘটনা থেকে আমাদেরকে বাঁচাও। আমার দাড়ি পাকা বাপজানগুলোর হায়াতে বরকত দিয়ে দাও। যুবক বন্ধুদের যৌবনের শক্তি ইসলামের জন্য কবুল করে নাও। বেকারত্বের জীবনের অবসান ঘটিয়ে বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা আল্লাহ তুমি করে দাও। আমার মা বোনদেরকেও দিনের জন্য আল্লাহ কবুল করে নাও রব্বুল আলামিন। আজকের মাহফিলকে ভরপুর কামিয়াবির সাথে কবুল করে নাও। আমি যে কথাগুলো বলেছি প্রত্যেকের অন্তরের মধ্যে আল্লাহ তুমি বসায়, সঠিক কথাগুলোকে জেহেনের মধ্যে বসায় দিও। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। একটু বসেন, 2 মিনিট সময়।